আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেক দিন ধরে অনেকে প্রশ্ন করেন, একটা জিনিস প্রশ্ন করেন এবং ভিডিও দেখেন না, না দেখে আপনারা অটো অ্যাড ব্যালেন্স সেট আপ করতে পারেন না, বারবার নক করেন। তাদের জন্য আরেকটা ভিডিও, আপনারা এই ভিডিওটা কষ্ট করে হলেও ফুল কন্টিনিউ করে দেখবেন। আপনাদের এই সমস্যাটা আর থাকবে না। আপনারা কীভাবে অটো অ্যাড ব্যালেন্সগুলো সেট আপ করতে হয় এটা খুব আশা করি খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। প্রথমত আপনাদেরকে আমরা এই ধরনের একটি অ্যাপস দিই, অটো অ্যাড ব্যালেন্স অ্যাপস। এখানে দেখেন ডোমেইন নামটা লিখে দিছি, স্পষ্টভাবে লিখে দিছি, এখানে ডোমেইন নামটা দেওয়া আছে। এখন এখানে যদি স্টার্ট করেন, স্টার্টে ক্লিকে নট দেখাইতেছে। এখন আর একটু 10 সেকেন্ড অপেক্ষা করার পর যখন স্টার্ট দেবেন দেখেন স্টার্ট। আপনার এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হয়ে গেলে কিন্তু আপনার এটা অটো অ্যাড ব্যালেন্স 100% কাজ করবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনার এই সিমটা যে সিমটা আপনার ওয়েবসাইটে আছে, এই যে 64 নাম্বারটা আমার আছে, এটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু রাখবেন না। ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কিছু থাকে ওগুলো রিমুভ করে দিন। এইভাবে রিমুভ করে দিলে কারে শুধুমাত্র অটো অ্যাড ব্যালেন্সটা রাখবেন। এখন যেহেতু আমার এটা কমপ্লিট, এখন আমি দেখব যে আমার সার্ভারে কি আমি জমা দিচ্ছি, ওই জায়গায় কীভাবে কী সেটিংগুলো করছি। আপনারা যদি এভাবে ঠিকভাবে পূরণ করেন তাহলে কিন্তু আপনাদের অটো অ্যাড ব্যালেন্স 100% কাজ করবে। এটা আপনার কাজ না করার কোনো কিছু নাই। এখানে আমার অ্যাডমিন প্যানেলে আমি লগ ইন করে নিই। এখানে আমার অ্যাডমিন প্যানেল। এখন যদি আমি এখানে আমার অ্যাডমিন প্যানেলে লগ ইন করি তাহলে কিন্তু আপনারা বিষয়টা বুঝতে পারবেন সহজেই। এখানে চাচ্ছে আমার এখানে আমার অ্যাডমিন প্যানেলটা যাচ্ছে। এখানে আমার অ্যাডমিন দিয়ে লগ ইন করে নিলাম। দেখেন আমার লগ ইন হয়েছে। এখন অ্যাট ফার্স্ট আপনারা যেটা করতে হয় সেটা হচ্ছে, আপনারা যখন সার্ভারটা রান করবেন, রান করার পর আপনার এখানে অটো অ্যাড ব্যালেন্সের জন্য যে নাম্বারটা দিবেন, প্রথমত আপনার টুলসের উপর ক্লিক করবেন, তারপর এখানে আপনার নাম্বারটা দিয়ে দিলেন। যেমন এখানে এখানে দিয়ে দিছি নাম্বারটা, এই যে নগদ নাম্বারটা এখানে দিয়ে দিছি। এখন আপনাকে অ্যাডমিনিস্ট্রেশনে যেতে হবে, তারপর মডেম লিস্টে যেতে হবে। মডেম লিস্ট থেকে আপনাকে, আমি যেহেতু নগদটা করতেছি, নগদটা আগে দেখাই। এখানে নগদে ক্লিক করে দিলাম। নগদে ক্লিক করার পর এখানে আপনার সিম নাম্বারটা দিয়ে দেবেন। দেখেন আমি আবারও দেখে যাচ্ছি, এখানে পিন, আপনার যে পিনটা দিয়ে দেবেন। এখন সিমটা একে আছে না 2 আছে এটা দিয়ে দেবেন। যেহেতু আমার একে আছে, একে দিলাম। এখানে আপনার ব্যালেন্স কত আছে, ব্যালেন্সটা দিয়ে দেবেন। আমার ব্যালেন্স আছে 502 টাকা, তাহলে আমি এখানে 502 টাকা দিয়ে দিলাম। আমার আর একটা ফোন থেকে দেখতেছি। এখানে টলারেন্স যদি কিছু না থাকে 30 দেবেন, দিয়ে সেভ দেবেন। এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। এভাবে আপনারা নগদ, রকেট, বিকাশ তিনটাই অ্যাক্টিভ করে নেবেন। সেমভাবে যেভাবে করলাম এভাবেই করে নেবেন। করার পর আপনার অটো ব্যালেন্স করার চেষ্টা করবেন, হয়ে যাবে। এখন আমি যদি এখানে ক্লিক করি, এখন আমি যদি এই নাম্বারে আমি টাকা সেন্ড করি তাহলে কেমন হবে, টাকাটা অ্যাড হবে কিনা সেটাই আপনাদেরকে দেখাবো। নগদ, আপনারা একটু লক্ষ্য করেন, আমি অন্য একটা ফোন থেকে টাকা দিয়ে দেখি টাকাটা অ্যাড হয় কিনা। আপনারা অনেকে বলেন যে টাকা অ্যাড হচ্ছে না, বারবার ফোন দেন, মেসেজ করেন। আমি আপনাদেরকে ভিডিও দিই, ভিডিওটাও হয়তো আপনারা ফুল দেখেন না, যার কারণে আপনাদের সমস্যাটা হয়। আমি অন্য একটা ফোন থেকে টাকাগুলো দিচ্ছি, এখন দেখব হয় কি না। এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু ডান হয়ে গেছে, মানে এসএমএসটা কিন্তু ফরওয়ার্ড করছে।
আমার এসএমএসটা ওয়েবসাইটে ফরওয়ার্ড করছে, তার মানে এটা অটো অ্যাড ব্যালেন্স হবে। আশা করি অটো অ্যাড ব্যালেন্স হবে। দেখেন এখানে ডান লেখা আছে, এখানেও আছে। এখন আমি ট্রানজ্যাকশন দিয়ে দেখব, আপনাদের সামনে দেখব যে হয় কি না। এই ট্রানজ্যাকশনটা আর একটার থেকে কপি করে নিলাম শুধু আপনাদের দেখানোর জন্য। এখন যদি আমি এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করে যদি আপনার রিপোর্টে ক্লিক করে ট্রানজ্যাকশনে ক্লিক করি, দেখেন এখানে এই যে নগদে 50 টাকা দিচ্ছে, এই যে 50 টাকা কিন্তু অ্যাভেলেবেল দেখাইতেছে। দেখেন এই যে অ্যাভেলেবেল। এখন যদি আমি এটা দিয়ে, আমি যেহেতু আর একটা মোবাইল থেকে করছি, এখান থেকে ট্রানজ্যাকশনটা কপি করে নিলাম, অথবা আমি আপনাদেরকে এটা এখান থেকে না দেখায় আমি সরাসরি আর একটা ফোন থেকে যে টাকা দিয়েছি ওই ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে আপনার সামনে আমি এটা প্রমাণ দেখাই কীভাবে অটো ব্যালেন্সগুলো কাজ করে। এই যে ট্রানজ্যাকশন নিলাম, এখন এই অ্যাপসটা আমি আমার ইউজার অ্যাপসটায় আমি লগ ইন করবো। লগ ইন করে ব্যালেন্স এড করে আপনাদের সামনে প্রুফ দেখাবো যে আসলে কি অটো ব্যালেন্স হয় না হয় না। আপনারা অনেকেই এই বিষয় নিয়ে প্রশ্ন করেন, অটো ব্যালেন্স করতে পারতেছেন না। আপনারা যদি সঠিকভাবে কাজ না করেন কীভাবে অটো ব্যালেন্স করবেন, সেক্ষেত্রে তো আপনাকে বুঝতে হবে। দেখেন এখানে ট্রানজ্যাকশন আইডি এখানে ব্যালেন্স পাঠাচ্ছে 50 টাকা। এখানে আপনার পিনটা বসাবেন, বসার পর রিফিল নাও ক্লিক করে দেবেন। দেখেন অ্যাড ব্যালেন্স পেমেন্ট অ্যাড সাকসেসফুলি। দেখছেন আপনারা বলেন যে আপনাদের ব্যালেন্সগুলো অ্যাড হচ্ছে না, এখানে অ্যাভেলেবেল এই যে অ্যাড হচ্ছে। আমি তো কিছু করিনি, আমারও তো এটা ফোন আপনাদের মতনই। আমার ব্যালেন্স ছিল আগে, এখন আবার 50 টাকা অ্যাড করছি। এখানটা যদি আরও প্রমাণ চান আমি আপনাদেরকে আরও প্রমাণ দিতে পারবো। ট্রানজ্যাকশন, তারপরে আপনার এখানে পেমেন্টে ক্লিক করে দিলাম। এ দেখেন অটো 50 টাকা অটো অ্যাড করছি। এই যে এখানে দেখাইতেছে এই যে 50 টাকা 1 টাকা কমিশন সহ অ্যাড হয়েছে, সম্পূর্ণ অটো সিস্টেম করে দেওয়া আছে। এটা হচ্ছে অটো অ্যাড ব্যালেন্স করার নিয়ম। এখন যদি আপনারা অটো অ্যাড ব্যালেন্স না করতে পারেন তাহলে বুঝবেন যে আপনার সেটিংটা সম্পূর্ণ হয় নাই। আর যারা অটো সার্ভার নিচ্ছেন, লোডের সিম কীভাবে কানেক্ট করবেন তারা ভিডিওটা দেখেন। এখানে আপনার ওপেন করার পর একটা অ্যালাউ দিলেন, ব্যাক বাটন ক্লিক করে দিলেন, আবার ক্লিক করবেন, এখানে অ্যালাউ করে দিলেন, আপনার কাজ শেষ। এখানে আপনার এটা কেটে দিতে হবে, ডোমেইন নামটা এখানে বসাইতে হবে, সফটওয়্যার ল্যাব বিডি এপিআই .xyz। সেভ দিবেন, সেভ দিলেন। এখানে স্টারে ক্লিক করেন, নট অ্যাক্টিভ দেখাইতেছে, একটু অপেক্ষা করেন। এই যে এখন কিন্তু স্টার্ট হয়ে গেছে, দেখেন স্টার্ট হয়ে গেছে। এখন আপনার ফ্যাক্সিলিটির কী সিম, ধরেন আমার একে আছে এয়ারটেল, 2 আছে গ্রামীণ। এখানে অফ অন অটো রিপ্লেতে যাবেন, অটো রিপ্লে ক্লিক করার পর এখানে ফ্যাক্সিলোড এটা অন করে দিবেন। হ্যাঁ, অন করে দিলাম। এখন কাজ শেষ, আপনারটা কিন্তু স্টার্ট। এখন আপনাকে যেতে হবে আপনাকে যেতে হবে আপনার ওয়েবসাইটে। এটাই আপনার প্রথম আপনার কাজ, ওয়েবসাইট ওটা কমপ্লিট করার পর এখানে প্রথম কাজ অ্যাডমিনিস্ট্রেশন, তারপর মডেম লিস্ট। এখন ধরেন আমি এখানে এয়ারটেলটা সেট আপ করবো, তাহলে এয়ারটেলের উপর অ্যাকশনে ক্লিক করে দিলাম। এখানে আপনার সিম নাম্বারটা দিয়ে দিতে হবে। ধরেন আমার সিম নাম্বারটা আমি দিয়ে দিলাম, আপনার লোডের সিমটা কিন্তু দিতে হবে। ধরেন আমার এটা লোডের সিম, আমি আপনার আমার লোডের সিমের এয়ারটেল নাম্বারটা দিয়ে দিলাম। এখানে আপনার পিনটা, আপনার লোডের সিমের পিন কত, তো আমার পিন 1122 আমি দিয়ে দিলাম। সিম ব্যালেন্স, আপনার ব্যালেন্স কত আছে, ধরেন আপনার ব্যালেন্স আছে 563 টাকা বা যাই বলে। এখন সিমটা একে আছে না 2 আছে, তাহলে আমার একে আছে, দিয়ে সেভ দিয়ে দিলাম। এটা কিন্তু আমার এয়ারটেল সিমটা সেভ হয়ে গেল। এভাবে আপনার এয়ারটেল, গ্রামীণ, রবি, বাংলালিংক যা আছে সবগুলো সিম স্কিটো যা আছে সব এখানে অ্যাকশন থেকে সেট করে নেবেন। সেট করার পর আপনার কিন্তু কাজ শেষ, ড্যাশবোর্ডে ক্লিক করলেন। এখন আপনার যদি এই দুইটাই অ্যাপস, যে ফোনে আপনার এটা রান, তারপরে এটা রান, তাহলে বুঝবেন যে আপনার অটো অ্যাড ব্যালেন্সও হবে, আপনার অটো ফ্যাক্সিলিটিও হবে। এটা আহামরি কিছু না, যারা একবার দেখবেন ভিডিওটা হয়তো শিখতে পারবেন।
আপনারা হয়তো অটো অ্যাড ব্যালেন্স করতে প্রবলেম ফেস করেন, আমি দেখাই দিলাম, এভাবে আপনারা কাজ করবেন আর আপনাদের প্রবলেম থাকবে না। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখবেন, আর যারা সার্ভার নিয়েছেন তারা তো দেখবেনই। আপনারা যদি না দেখেন আপনারা শিখতে পারবেন না। বারবার মেসেজ করেন, আপনাদের হয়তো একটু পর রিপ্লাই দেই, কারণ আমার তো সবার সাথেই আপনার কথা বলতে হয়, সবাইকে তো একসাথে রিপ্লাই দেওয়া যায় না। আর এই ভিডিওটা যদি দেখেন আমাকে আর মেসেজ করতে হবে না, আপনারা নিজেরাই কন্টিনিউ করতে পারেন এবং শিখে নিতে পারবেন। তো যাদের সার্ভার লাগবে ইনবক্সে যোগাযোগ করুন অথবা আমার নাম্বারে সরাসরি কল করুন। সবাইকে ধন্যবাদ।